চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করা যায়, তারই পুরো ফুল টিউটোরিয়াল। তো এই হচ্ছে আমার আজকের মডেল। তো ওর স্কিনে আমরা স্কিন প্রিপারেশন থেকে শুরু করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ফার্স্ট টাইম স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি ওয়াইপস দিয়ে। তো ওয়াইপস দিয়ে ক্লিন করার পরে যেটা আমরা ফার্স্ট ইউজ করব সেটা হচ্ছে একটা রেকর্ডের টোনার। তো এই টোনারটা আমি ফার্স্টে ও স্কিনে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করার পরে আমরা এটাকে খুব ভালো করে ড্রাই করেছি। ড্রাই করার পরে এবার যাবো আমরা নেক্সট স্টেপে। তো চলো দেখা যাক এবার আমরা নেক্সট স্টেপে কি। দেখো, এখানে আমি একটা ওয়াটার বেস নিয়ে নিলাম। এটা হচ্ছে একটা রেকর্ডের ওয়াটার বেস, যেটার প্রাইস খুবই রিজনেবল। তোমরা যে কেউ এই ওয়াটার বেসটা অ্যাফোর্ড করতে পারো এরকমই, আর যেটা ভীষণ ভালো। তো আমি ওয়াটার বেসটা আমার মডেলের স্কিনে অল্প অল্প করে ইউজ করব। খুব বেশি পরিমাণে আমরা ময়শ্চারাইজার দেবো না। এবার স্কিনের ড্রাইনেসের ওপর ডিপেন্ড করে। কারো স্কিন যদি প্রচন্ড পরিমাণে ড্রাইনেস থাকে তখন তোমাকে একটু ময়শ্চারাইজারের পরিমাণটা বেশি দিতে হবে। এই জায়গাগুলোতে দেখো আমি অল্প অল্প, একদম অল্প লাইট ওয়েট, মানে এইটুকু পরিমাণেই আমি ময়শ্চারাইজার দিয়ে দিই এটাকে সুন্দর করে অ্যাবজর্ব করাচ্ছি। কারণ যখনই তোমরা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করবে তখন কিন্তু অনেক ময়শ্চারাইজার কিন্তু একসঙ্গে ইউজ করা যাবে না। যদি তুমি একসাথে অনেক ময়শ্চারাইজার ইউজ করে দাও, এটাও কিন্তু একটা রিজন যখন তুমি ওয়াটার স্প্রে করছো তোমার মেকআপটা উঠে আসার। তো তার জন্য তোমাকে অল্প অল্প পরিমাণেই নিয়ে ফার্স্টে স্কিনের সাথে খুব ভালো করে অ্যাবজর্ব করার জন্য তোমাকে একটু টাইম দিতে হবে। এরপরে তুমি আবার যদি মনে হয় যে তোমার স্কিনটা ড্রাই মনে হচ্ছে তাহলে তুমি আবারও ইউজ করো, কিন্তু সেটা তোমাকে একটু হোল্ড করে করে ইউজ করতে হবে। তো আন্ডার আইতে যেই এরিয়াগুলোতে আমাদের ক্র্যাকিং বেশি পড়ে, স্মাইল লাইন এরিয়া অ্যান্ড আন্ডার আই এরিয়া, এই জায়গাগুলোতেও আমরা জাস্ট অল্প অল্প দেখো একদম আলতো হাতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আপার লিপ অ্যান্ড নোজ, এই পার্টেও নোজ এরিয়াটাতে আমরা বেশি লাগাবো না, কারণ আমার মডেলের স্কিন দেখে আজকে আমার মনে হচ্ছে না যে ওর স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই। খুব ড্রাই আমার মনে হচ্ছে না, টি জোনটা ওর অয়েলি মনে হচ্ছে, আর বাকি পার্টগুলোতে হালকা ড্রাইনেস রয়েছে। তো তার জন্য আমি টি জোনে খুব বেশি পরিমাণে ইউজ করছি না। ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করার জন্য সব থেকে যেটা মেইন ইম্পর্টেন্ট পার্ট, তোমাদের একটা সিলিকন বেসের ম্যাজিক ড্রপ ইউজ করতে হবে। তো দেখো এখানে আমি ম্যাকেজমিয়ার একটা রিয়েল ম্যাজিক বলে ম্যাজিক ড্রপ হয়, তো তোমরা অনেকেই চেনো যারা মেকআপ আর্টিস্ট। তো এইটাই আমি আজকে স্কিনে ইউজ করব। তো আরও অনেক ধরনের অনেক ব্র্যান্ডসের পাওয়া যায়, তো সেই নামগুলো তোমাদের জানতে হলে কিন্তু কমেন্টস করতে হবে। তো দেখো এখানে আমি অল্প অল্প করে এই ম্যাজিক ড্রপটা ও স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা আমরা পুরো ফেসে অ্যাপ্লাই করব। আর এইটা অ্যাপ্লাই করার জন্যই কিন্তু আমাদের কি হয়, আমাদের ফাউন্ডেশনটা স্কিনে যখনই আমরা অ্যাপ্লাই করি, তো তারপর যখন আমরা ওয়াটার স্প্রে করি, স্প্রে করার পরে যে ওয়াটারগুলো সেগুলো কিন্তু আমাদের স্কিনে একদমই ওয়াটারটাকে অ্যাবজর্ব করতে দেয় না। তার রিজন হচ্ছে ম্যাজিক ড্রপ। তো এটা দেখো, এটা আমি খুব ভালো করে ওর স্কিনে অ্যাপ্লাই করে নেব। আন্ডার আই থেকে শুরু করে পুরো ফেসেই অ্যাপ্লাই করব, আর গলাতেও কিন্তু করব। তার কারণ যখন আমরা ওয়াটার স্প্রে করব ওটা কিন্তু গলাতেও, যখন ওয়াটারটা যাবে তখন যদি তুমি ম্যাজিক ড্রপটা গলাতে ইউজ না করো তখন কিন্তু গলা থেকে কিন্তু ফাউন্ডেশনটা উঠে যাবে। তো একদম আলতো হাতেই আমরা ইউজ করব। যখনই আমরা ম্যাজিক ড্রপটাকে অ্যাপ্লাই করব, আমাদের যে হাতটা আমরা খুব এরকম জোরে জোরে ব্লেন্ড করে অ্যাপ্লাই করব না, তার কারণ এটা কিন্তু পুরো সিলিকন বেস একটা প্রোডাক্ট। তো আমরা একদম পুরো হালকা হাতে এটাকে জাস্ট স্কিনের সাথে এরকম করে বসিয়ে দেব প্রোডাক্টটাকে। তো দেখো আন্ডার আই থেকে শুরু করে আপার লিপ, লোয়ার লিপ, পুরো পার্টটাতে একদম আলতো হাতে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে করে বসাবো। আর মডেলের ম্যাজিক ড্রপ আমি ইউজ করে নিলাম ফেসে। এরপর যেটা করব, আমরা ফেসটাকে সুন্দর করে কারেক্ট করব। আমার মডেলের স্কিনে যতটুকু ব্ল্যাক বা কোনো ডার্ক সার্কেল রয়েছে সেইটুকু আমি কভার করার জন্য এখানে একটা কারেক্টার প্যালেট ইউজ করছি। তো দেখো ওর স্কিনে সেরকম কোনো দাগ নেই, স্পট খুব কমই, শুধু হালকা এখানে ফোরহেডে একটু ট্যান রয়েছে আর আন্ডার আইতে ডার্ক সার্কেল রয়েছে। তো সেই প্লেসগুলোতেই অনলি আমি এখানে কারেক্টার অ্যাপ্লাই করব। তো দেখো ওর স্কিন টোন থেকে ডার্ক কালারটাই আমি এই আপার লিপ এরিয়াতে অ্যাপ্লাই করছি। আর এখানে একটা আমি কারেক্টার ব্রাশ ইউজ করছি, একটা অ্যাঙ্গেল ব্রাশ।
এই আন্ডার আইতে আমরা সুন্দর করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এইটা কিন্তু তোমাকে অবশ্যই কারেক্টার প্যালেটটাও ম্যাটিফাই ইউজ করতে হবে, অয়েল ফ্রি। সবসময় ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপের জন্য তোমাকে অয়েল ফ্রি প্রোডাক্টই ইউজ করতে হবে, কারণ অয়েলে কি করে আমাদের মেকআপটাকে কিন্তু যখনই তুমি ওয়াটার স্প্রে করবে অয়েল থাকলে সেই মেকআপটা কিন্তু উঠে আসবে। তো তার জন্য তোমাকে অয়েল ফ্রি ইউজ করতে হবে, যে ওয়াটার স্প্রে করার পরেও যেন তোমার মেকআপটা অ্যাজ ইট ইজ স্কিনের সাথে পুরো সেম টু সেমই থাকে। তো দেখো আমি পুরো ফোরহেডেও ওর অ্যাপ্লাই করে নিলাম। তো এখানে আমি ম্যাটিফাই ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। তো ফাউন্ডেশন নিয়ে আমার মডেলের স্কিনে দেখো খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব। ফার্স্টে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব, এরপরে আমি ব্লেন্ড করব ফাউন্ডেশনটাকে। তো এখানে দেখো আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ। তো এই ব্রাশটা দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করছি স্কিনে। তো আমি আজকে কি ফাউন্ডেশন ইউজ করলাম সেটা জানতে হলে কিন্তু তোমাদের কমেন্টস করতে হবে, অবশ্যই কমেন্টস করো। আমি কমেন্টসে তোমাদের সঙ্গে নামটা শেয়ার করব। আর এই ফাউন্ডেশনটার দামটা কিন্তু খুবই 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 রিজনেবল, আর একদম নিউ লঞ্চিং একটা ব্র্যান্ডের ফাউন্ডেশন। তো এটা পুরো ফুল ম্যাটিফাই প্লাস এটা তোমরা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করতে পারবে, নর্মালি এইচডি মেকআপ, গ্লাস ফিনিশ মেকআপ, সব টাইপের মেকআপেই কিন্তু এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতেই পারো। আর জাস্ট দেখো আমি একবার লাগিয়েছি, স্কিনের দেখো কভারেজ দেখো, আর গ্লো দেখো, ভীষণ সুন্দর একটা ফাউন্ডেশন। তো সেম ভাবে আমরা এই পাশটাতেও ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নেব। আমরা ফোরহেডে অ্যাপ্লাই করব। তো দেখো আমার দুদিকের ফেসের পুরো ফাউন্ডেশন হয়ে গেছে অ্যাপ্লাই। তো এবার ফোরহেডে আমরা অ্যাপ্লাই করব। ফোরহেডে অ্যাপ্লাই করে এবার এটাকে সুন্দর করে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে ফাউন্ডেশনটাকে। তো ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পরে এরপর আমরা যেটা করব, এরপর আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব ফাউন্ডেশনটাকে। দেখো ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পরে আমরা কি করছি, ফেসে এবার একটা ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। কারণ ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে কি হবে, আমার যে ফাউন্ডেশনটা ওটা স্কিনের সাথে স্মুথলি পুরো মিশে যাবে, আর একটা সুন্দর স্মুদিও ফিনিশ আসবে। তো তার জন্য সবসময় আমি এই প্রসেসেই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করি। ফার্স্টে আমি ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিই, তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ওটাকে আরও সুন্দর করে স্মুথ করে ব্লেন্ড করি। কি করব, ক্রিম কন্ট্রোল করছি। তো ক্রিম কন্ট্রোলটাও কিন্তু আমরা যে প্যালেটটা থেকে করব সেই প্যালেটটাও যেন ম্যাটিফাই হয়। তো দেখো এখানে আমি অল্প অল্প প্রোডাক্ট নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করছি। তো সেম ভাবে আমরা ওর এই চিনেও করে নেব ব্লেন্ড অ্যান্ড ফোরহেডেও আমরা সেম ভাবেই করব। এটাতে কি হবে, আমাদের ফেসটা আরো বেশি শার্প লাগবে, প্রমিনেন্ট লাগবে। তো ফোরহেডেও আমরা ব্লেন্ড অ্যান্ড নোজেও আমরা অ্যাপ্লাই করে নেব। এবার এটাকে আমরা সুন্দর করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড, কন্ট্রোল এরিয়াটাকে খুব ভালো করে আমরা ব্লেন্ড করে দিচ্ছি। তো দেখো পুরো গালের পার্ট নিচে সুন্দর করে স্মুথলি আমরা ব্লেন্ড করব। তো ফোরহেডেও আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি, নোজ এরিয়াটাতেও ব্লেন্ড করে দেব। ফেসে আমি এবার ব্লাশার অ্যাপ্লাই করছি। তো আমাদের পুরো দেখো ব্লাশার কন্ট্যাক্ট পুরো কমপ্লিট। ফেসে খুব ভালো করে পাউডার সেট করব। ওয়াটার রেজিস্ট্যান্ট হোক বা যে কোনো মেকআপই হোক, পাউডার মেকিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আর তোমরা যদি পাউডার নিয়ে আরও ইন ডিটেলসে ট্রিপস জানতে চাও সেটার জন্য কিন্তু কমেন্টস করো, আমি তাহলে খুব তাড়াতাড়ি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ওর আপার লিপ লোয়ার লিপে আমি খুব ভালো করে ব্লেন্ড করার পরে অল্প অল্প জাস্ট পাউডার নিয়ে আমরা এটাকে প্রেস করে করে সেট করব। খুব ভালো করে তোমাকে পাউডার সেট করতে হবে, কারণ এখন যে কলকাতার যে পরিমাণে গরম, এই গরমে কিন্তু তুমি যদি খুব ভালো করে মেকআপটা না করো স্কিন ওয়াইজ বা গরম কতটা সেই হিসেবেই কিন্তু তোমাকে মেকআপটা দিতে হবে ক্লায়েন্টকে, আদারওয়াইজ কিন্তু তোমার মেকআপ কিন্তু লং লাস্টিং কিন্তু হবে না। তো দেখো এই পাশে আমরা সুন্দর করে পাউডার বেক করছি, জাস্ট প্রেস করে করে আমরা পাউডারটাকে অ্যাপ্লাই করছি। ভালো করে পাউডারটা ফেস থেকে ছেড়ে দেবো। দেখো পুরো ফেসে আমি খুব ভালো করে পাউডারটাকে ছেড়ে দিচ্ছি।
আর পাউডারটা কিন্তু খুব ভালো করে তোমাকে ডাস্ট করে তারপরেই কিন্তু ওয়াটার স্প্রে করতে হবে, আগে কিন্তু করা যাবে না। আগে যদি করে দাও পাউডারটাকে খুব ভালো করে না ঝেড়ে, তখন কিন্তু স্কিনের মধ্যে পাউডারটা অ্যাবজর্ব করে নেবে, তখন একটু পাউডারি পাউডারি লাগবে ফাউন্ডেশনটা। দেখো খুব ভালো করে আমি এটাকে সুন্দর করে ছেড়ে দিচ্ছি ফেসে। আমরা কি করবো, খুব ভালো করে ফেসে ওয়াটার স্প্রে করবো। তো দেখো এবার এটাকে আমি খুব ভালো করে ফ্যান দিয়ে ড্রাই করাচ্ছি। ড্রাই করানোর পরে একটু আমরা ড্রাই হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা ফেসে টিস্যুটা প্রেস করব। দিয়ে আমরা অলমোস্ট 80% ড্রাই করার পরে টিস্যু দিয়ে প্রেস করব। তো আমাদের যে ফেসের যে এক্সট্রা পাউডার, সেই পাউডারগুলো টিস্যুতে যদি উঠে আসে, সেটা এক্সট্রা পাউডারগুলোই উঠে আসবে। তো পুরো ফেসে খুব ভালো করে প্রেস করে নেব। এরপর যেটা করব, এরপর আমরা কম্প্যাক্ট অ্যাপ্লাই করব। তো ওয়াটারটাকে খুব ভালো করে আমরা সোক করানোর পরে এরপর আমি ফুল ফেসে কম্প্যাক্ট ইউজ করে দেব। তো এরপর আমরা কন্ট্রোল ব্লাশার করে পুরো মেকআপটাকে কমপ্লিট করব। তো ফাইনালি লুকটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।